দুর্নীতি তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার দেখেছিল বাংলা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির খাটের নিচ থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনা এখন কার্যত অতীত। এবার বীরভূমে পাথর ব্যবসার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কারি কারি টাকা, সঙ্গে উদ্ধার হয়েছে সোনাও। তৃণমূল কংগ্রেসের শাসনকালে বীরভূমে বেতাজ বাদশা ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। পাথর ব্যবসায়ী হিসেবেই তিনি পরিচিত। বিরোধী দলে থাকাকালীন একাধিকবার এই টুলু মণ্ডলের কার্যকলাপ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার ভোরে বীরভূমের মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মোহাম্মদ বাজার সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলে এবং তারপর ইতিমধ্যে মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু টুলুর বাড়ি থেকে উদ্ধার হয়েছেও কয়েক কোটি টাকা এবং স্বাভাবিকভাবেই এই খবরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা 2024 সালে দেখেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একেবারে কারি কারি যেরকম টাকা উদ্ধার হয়েছিল, একই রকম ভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও টাকা উদ্ধার হয়েছিল। 2024-এর পরে 2026 সাল এবং সবার বীরভূমের নজর ছিল, প্রত্যেকের নজর ছিল বীরভূমের দিকে, কারণ গতকাল মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ হানা দেয় এবং তারপর রীতিমতন টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু উদ্ধার হয় কোটি কোটি টাকা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মিনারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু টুলুর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং রীতিমতন টাকা গোনার মেশিন পর্যন্ত আনতে হয় এবং স্বাভাবিকভাবেই এই খবরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে এত টাকা কোথা থেকে এলো, বা এত সোনার বাট কি করে, এত এই টাকার উৎস কি বা এই সোনার উৎস কি, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই এই খবরে রীতিমতন একেবারে সরগরম বীরভূম বোলপুর প্রশাসনের তরফ থেকেও কিন্তু একেবারে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং এই সমাজ মাধ্যমে পোস্টে শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি রাজ্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন, পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি হবে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং টুলু মণ্ডলের ছত্রছায়া, শুধুমাত্র টুলু মণ্ডল যেরকম ফুলে ফেপে উঠেছিল, একই সঙ্গে তার আত্মীয়রাও কিন্তু ফুলে ফেপে উঠেছিল।